একটুখানি কথামৃত। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলে গোস্বামী প্রায়ই আসেন। ঠাকুর বলিলেন, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী হেসে বললেন, হর পার্বতী আমাদের বাপ মা। ঠাকুর হাসলেন। গোস্বামী বলিলেন, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবদের নিন্দা করাই অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ। সব অপরাধের মাপ আছে, বৈষ্ণব অপরাধের মাপ নাই। ঠাকুর বললেন, অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না। যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের ওপর দিয়ে চলে, তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে, সে ছেলে কখনো পড়ে না। আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, তোমার ধর্ম, তোমার অধর্ম, তোমার সূচি, তোমার অসুচি, তোমার পাপ পুণ্য সব নাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর বললেন, সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে, নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রাম রূপ বই, আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলেন না। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মণির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। রাম ও অন্যান্য ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মণিও গাড়িতে উঠিলেন। দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন। কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন। অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার, বেলা 1টা হইবে। গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। মণি গাড়ির দ্বারের কাছে দাঁড়াইয়া আছেন। মণি ঠাকুরকে বলিলেন, আজ্ঞে, আমি কি যাব? ঠাকুর বললেন, কেন? মণি বললেন, কলকাতার বাসা হয়ে একবার আসতাম। ঠাকুর চিন্তিত হইয়া বলিলেন, আবার যাবে? এখানে বেশ আছো। মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। রবিবার, পৌষ শুক্লা প্রতিপদ তিথি। বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিনই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট্ট তক্তপোষ্টির ওপর সাধুকে বসাইয়াছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে। ঠাকুর বলিলেন, এসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু বলিলেন, এসব স্বপ্নবোধ। শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। ঠাকুর বলিলেন, কিন্তু শব্দের প্রতিপাদ্য একটি আছেন। সাধু বলিলেন, বাচ্য ওই হ্যাঁ, বাচক ওই হ্যাঁ। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, ইসকো সমাধি বলতা হ্যায়। সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন, সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগৎমাতার সহিত কথা কহিতেছেন। মা, ভালো হব, বেহুশ করিস নে। সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, এইবার সেই আমি উড়িয়ে দাও। এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে, ততক্ষণ মাও আছেন। এসো, তাকে নিয়ে আনন্দ করা যাক।
কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটী মধ্যে বেড়াইতেছেন, সঙ্গে রাম, কেদার, মাস্টার প্রভৃতি। জয়তু শ্রীরামকৃষ্ণ।